হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল। কেমন আছো তোমরা সবাই? আজকে চলে এসেছি আমরা দীঘা। তো যেরকম কথা ছিল রবিবার মানে 21শে এপ্রিল দীঘা আসার কথা তোমাদের আগের ব্লগে আমি বলেছিলাম। তো শেষমেশ আমাদের আসাটা হলো। মানে প্রচুর বাধা এসছে, প্রচুর মানে গরমের জন্য অনেক ভয়ে ছিলাম, আমরা টিকিটটা ক্যান্সেল করব ভেবেও ছিলাম, কিন্তু আলটিমেট মানে যাওয়াটা আমাদের হচ্ছে। তো দেখো সকালবেলা আমাদের 6:45 ট্রেন ছিল, তো 5:20 বাজে এখন আমরা রেডি হয়ে এই যে বাড়ি থেকে জাস্ট বেরোচ্ছি সবাই মিলে। তো ট্রেনটা লেটই হয়েছে বলতে পারো, 7:30 সময় ট্রেন, 7:10 ট্রেনটা দিয়েছে, 7:30 সময় ট্রেনটা ছেড়েছে, মানে এতটা লেট ছিল। যাই হোক এই গরমের মধ্যে সবাই মিলে ছিলাম যেহেতু মানে সময়টা বুঝতে পারিনি। আর এই যে দেখো আমার ছোটো মাসি শাশুড়ি আর তার নাতনি মিঠি, ওর এখনও 1 বছর হয়নি জানো তো, মানে এখনও 1 বছর, নেক্সট মান্থে ওর বার্থডে আছে। তো এই তো বাচ্চা নিয়ে যেহেতু যাওয়া, তাই মানে কোনো জিনিস আর বাদ দিইনি, মানে কখন কোনটা দরকার হয় বুঝতেই পারছো তোমরা। লাগেজ প্রচুর হয়েছে, লোকও ছিলাম আমরা, 14 জন লোক ছিলাম, তারপরে খাবার দাবারের ব্যাগ রয়েছে। তো এই হচ্ছে কথা, এই যে আমাদের ফুল টিম দাঁড়িয়ে আছে এখানে। তো শেষমেশ যে যাওয়াটা হচ্ছে এটাই আমরা মানে এটা আমাদের কাছে একটা বিশাল পাওয়া, মানে এতটা গরম পড়েছে। তা আগের দিন রাত্রিবেলা যেটা হয়েছে একটা ভালো মানে জিনিস হয়েছে, সেটা হলো আমাদের টিকিটটা কনফার্ম হয়ে গেছে। টিকিট কনফার্ম ছিল না, ভাবো আমাদের বুকের পাটায় কতটা জোর যে এই গরমে রিজার্ভেশন ছাড়া আমরা মানে যাওয়ার জন্য, তাও আমাদের যেতেই হবে এরকম একটা ব্যাপার। তো আগের দিন রাত্রিবেলা টিকিটটা কনফার্ম হয়ে যায়, যেটা হওয়ার কোনো কথাই ছিল না, শুধু হয়েছে এই গরমের জন্য প্রচুর টিকিট ক্যান্সেল হয়েছে, তার জন্যই আমাদের এটা হয়েছে। তো এখন দেখো ট্রেনটাও ছেড়ে দিয়েছে, এই বাইরের দৃশ্য দেখতে দেখতে গল্প আড্ডা করতে করতে চলে যাচ্ছিলাম। ট্রেনে উঠে মিঠি একটু প্রবলেম করছিল, যেহেতু একদম ছোট আর এটা ওর ফার্স্ট জার্নি ছিল। তো যাই হোক ওকে খাইয়ে দাইয়ে ঘুম পাড়িয়ে দেওয়া হয়েছিল, তারপরে আর কোনো প্রবলেম হয়নি। গরমে বাচ্চা মানুষ তো একটু কষ্ট করছিল, কান্নাকাটি করছিল তাই। তো যাই হোক এরপরে চলছিল খাওয়া দাওয়া। তো খাওয়ার মেনুতে ছিল প্রচুর খাওয়া ছিল, চা আনা হয়েছিল ফ্ল্যাক্সে করে, ডিম সেদ্ধ আনা হয়েছিল যেটা আমার ছোটো মাসি শাশুড়ি এনেছিল, আর মামি শাশুড়ি উনি এনেছিলেন তরকা রুটি, সাথে পেঁয়াজ কেটে এনেছিলেন, আর আমার ননদ করেছিল তার স্পেশাল পাস্তা। তো পাস্তাটাও খুব ভালো করে, তো ওর কাছে সবার আবদার ছিল যে পাস্তা করে খাওয়ানো, তো ও পাস্তাটা করে নিয়ে এসেছিলো। এই যে এখন পাস্তা খাওয়া চলছে। তো রিয়াংশের জন্য সকালবেলা আমি ছাতু ঠিক গুলিয়ে নিয়ে এসেছিলাম, ছাতুটা মিস করিনি যেহেতু খুব গরম, আমি প্রচুর ভয় পাচ্ছিলাম যে ওকে নিয়ে কী করবো। তো অসুবিধা কিছু হয়নি, একটা বোতলে গ্লুকন্ডি ছিল, একটা বোতলে ওয়ারেস এনেছিলাম, আর একটা বোতলে ছাতু গুলিয়ে এনেছিলাম। তো ট্রেনে উঠে আগে ছাতুটা খাইয়ে দিয়েছিলাম আমি, তারপরে রুটি তরকারি ওকে খাইয়ে দিয়েছিলাম, আর তার সাথে সাথে চলছিল গ্লুকন্ডির জল, ওয়ারেসের জল। তো এগুলো মানে দিচ্ছিলাম, দেওয়ার কারণ, এগুলো নিয়ে আসার কারণ একটাই, যাতে গরমে পেটটা ঠান্ডা থাকে। বাড়িতেও এগুলো করে থাকি, তা আর বাইরে বেরোলে এত গরমের তাপ, এমনিতেই জানলা থেকে এত গরম হাওয়া আসছিল, রোদও আসছিল, যার জন্য দেখো আমি ঘুরেও বসেছি। হ্যাঁ, তো আর বাচ্চা যদি ঘুরতে বেরিয়ে এসে বাচ্চার শরীর খারাপ হলে পুরো ঘোরাটাই মাটি হয়ে যায়, মানে আনন্দটাই একদম পুরো ম্যাচাকার হয়ে যায়। তো সেটা একটা মাথায় ছিল যে আগে ওরটা করবো, তারপরে সব কিছু আনন্দ। তো এরকম গল্প হাসি ঠাট্টা করতে করতে আলটিমেট আমরা চলে এসেছিলাম। আর তারপরে এখানে এসে দেখি, স্টেশনে এসে তোমরা মানে ভিড় যদি দেখো, মানে এত ওয়েদার এত গরম হলে কি হবে, মানে সবার আনন্দটাই হচ্ছে এখন আগে, মানুষ আনন্দ করতে ভীষণই ভালো পছন্দ করে। তো প্রচুর ভিড় ছিল। আর আমরা আজকে মানে সমুদ্রে স্নান করা হয়নি, গিয়ে হোটেল যেহেতু বুক ছিল সোজা হোটেলে ঢুকে গেছিলাম। তো চলো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি, আবার নেক্সট ভিডিও নিয়ে আমি আবার কালকে চলে আসবো। ভালো থেকো তোমরা সবাই, চলো বাই, টাটা।